বিএনপির নেতা অ্যানি প্রথমে নিজে ডেকে নিলেন মাসুদ অরুণকে, যেন সম্মান দেখাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরই সেই মানুষটাকে আবার প্রকাশ্যে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। এই দৃশ্যটা শুধু অস্বস্তিকর নয়, এটা অপমানজনক, এটা লজ্জাজনক, এটা রাজনৈতিক চরিত্রের নগ্ন প্রকাশ। প্রশ্নটা এখানেই, যাকে একটু আগেই নিজেই ডাকলেন তার সাথে এমন আচরণ কেন? এটা কি ভুলে যাওয়া নাকি ইচ্ছাকৃত অপমান? মাসুদ অরুণ একজন সাধারণ কর্মী না, তিনি মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। সবচেয়ে বড় কথা, আন্দোলন সংগ্রামের মাঠে যিনি সামনে সারিতে থেকেছেন। দলের দুঃসময়ে যারা জীবন বাজি রেখে রাজপথে থাকে তাদের একজন তিনি। কিন্তু বাস্তবতা কি দেখালো? ক্ষমতার কাছে ইতিহাস হেরে গেছে, পদ পদবীর কাছে ত্যাগ ম্লান হয়ে গেছে। আজ অ্যানি মন্ত্রী, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, আর মাসুদ অরুণ একজন নেতা, কিন্তু ক্ষমতার কেন্দ্র থেকে একটু দূরে। আর ঠিক এ জায়গাতেই বের হয়ে আসে মানুষের আসল চেহারা। রাজনীতিতে মতবিরোধ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সম্মানবোধ হারিয়ে ফেলা এটা কোনো মতবিরোধ নয়, এটা চরিত্রের সংকট। কাউকে পেছন থেকে ধাক্কা দেয়া মানে শুধু শারীরিক আচরণ নয়, এটা বার্তা দেয় তুমি এখন গুরুত্বহীন। এটা শুধু ব্যক্তিগত অপমান নয়, এটা পুরো দলীয় সংস্কৃতির প্রতিফলন। একজন বড় নেতা যদি প্রকাশ্যে এমন আচরণ করেন, তাহলে সাধারণ কর্মীরা কি শিখবে? তারা শিখবে ক্ষমতা থাকলে সম্মান দেখানোর দরকার নেই, তারা শিখবে ত্যাগের কোনো মূল্য নেই, শুধু পথটাই আসল। এই ধরনের আচরণ কেন ভয়ঙ্কর? এটি দলের ভেতর বিভাজন তৈরি করে, ত্যাগী নেতাদের মনোবল ভেঙে দেয়, সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা যায়, রাজনীতিকে আরো অবমাননাকর করে তোলে। রাজনীতি যদি হয়ে যায় ধাক্কাধাক্কির প্রতিযোগিতা, তাহলে সেটা নেতৃত্ব না, ওটা ক্ষমতার দম্ভ। সবচেয়ে বড় কথা, মানুষ এখন এসব খুব ভালো বুঝে। একজন নেতা কত বড় পদে আছেন সেটা মানুষ মনে রাখে না, কিন্তু তিনি মানুষকে কিভাবে আচরণ করছেন সেটা কখনো ভোলে না। আজকের এই ঘটনাটা তাই ছোট না, এটা একটা প্রতীক। এটা দেখিয়ে দেয় আমাদের রাজনীতিতে এখন সম্মান নয়, ক্ষমতায় আসল, ত্যাগ নয়, অবস্থানই মূল্যায়ন। এখন প্রশ্ন, এই রাজনীতি কি টিকে থাকবে? ইতিহাস বলে যে রাজনীতি নিজের ত্যাগী মানুষের সম্মান দিতে পারে না, সেই রাজনীতি একসময় নিজের ওজনেই ভেঙে পড়ে। সম্মান দেয়া দুর্বলতা না, এটা নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি। রাজনীতির মাঠে দল বেঁধে এগিয়ে যাওয়ার কথা বলা হয়, কিন্তু ভেতরে যদি এমন ধাক্কাধাক্কি আর অসম্মান চলে, তাহলে সেই দল কত দূর যাবে? কর্মীরা যদি দেখেন যে আন্দোলনের সামনে থাকা নেতাদেরও এভাবে অপমান করা হয়, তাহলে তাদের উৎসাহ কোথায় পাবে? আমাদের বক্তব্য, রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু সম্মান হারানো উচিত নয়। মাসুদ অরুণের মতো ত্যাগী নেতাদের প্রাপ্য সম্মান দিতে হবে। ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের আচরণ চিরকাল মনে থাকে।